সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, বলতো সেদিনে আমাকে আপনি আরো কিছু বলেন। এই এদিকে তাকান, এগুলো আমাদের জন্য। খালি আবু যরকে নবীজি বলেছিলেন তা না, আমার জন্য মনে করেন আল্লাহর নবী বলতেছেন। শুধু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একজন ওসিলা। তিনি বললেন, হে নবী, বলতো সেদিনে আপনি আরেকটু কিছু বলেন আমাকে। আমি তো একটা শুনলাম যে তাকওয়া অর্জন করলে আমার দুনিয়ার সব কাজ সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। নবীজি তাকে দ্বিতীয় নম্বর বলেছিলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা। এই দুনিয়ায় যতদিন বেঁচে আছো এটা আবশ্যক করিয়ে একেবারে তোমার জন্য ফরজ করে নেবে যে কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির। কয়টা? যতদিন বেঁচে আছেন, মনে করেন আবু যরকে না, আমাকে নবীজি বলছেন, যতদিন আপনি বেঁচে আছেন, নারী হন পুরুষ হন, প্রতিদিন অন্তত নিজের উপরে কোরআন তেলাওয়াত করা এটা একেবারে ফরজ মনে করে নেবেন। খাবার না খেলে যেমন বাঁচতে পারেন না, মনে করবেন কোরআন না পড়লে আমি বাঁচতে পারবো না। দুই নম্বরে যিকিরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির সব সময় স্মরণে রাখবা। জিকির কি? বাংলাদেশে জিকির নিয়ে একটা ভেজাল আছে। আমি যতগুলো দেশ দুনিয়াতে ঘুরলাম, দুইটা দেশে জিকিরের ভেজাল বেশি, বাংলাদেশ আর ভারতে। জিকির মানে আমরা শুধুমাত্র বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, না। জিকিরের প্রধান অর্থ আছে পাঁচটা। জিকির মানে আল্লাহর কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহর বিধান, জিকির মানে উপদেশ, জিকির মানে স্মরণ। এই পাঁচটা বিষয় যখন দুনিয়ার জীবনে আপনি মানতে পারবেন, মাস্ট বি। রাসূলুল্লাহকে সঙ্গে সঙ্গে সাহাবী বলেছিলেন, হে নবী, এই দুইটা কাজ আমি করব, পাবো কি? নবীজি বললেন, ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামা ওয়া নূরুল্লাকা ফিল আরদ। এই দুইটা কাজ যদি তোমার প্রতি অবশ্য করণীয় করে নিতে পারো যে আমি করবই, তাহলে তোমার নামটা আমার আল্লাহ আসমানে তার বিশেষ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। আজ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমির হামজার নামে এখন আলোচনা করে, ওনার যে ভবন আছে, ওনার যে মন্ত্রণালয় আছে, উনি ওই জায়গায় যেখানে থাকেন ওখানে যদি আমির হামজারা নিয়ে 10 মিনিট আলোচনা করে, আমার দাম এই দেশে বাড়বে না কমে যাবে? আর আমি কি আনন্দ পাবো আপনি বলেন তো? ডক্টর ইউনূসের তারপরও তো কোনো গ্যারান্টি নেই, মরে গেলে তো একেবারে শেষ। তারপরও ক্ষমতা তিনি তো আছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। তিনি যদি আলোচনা করলে আমি এত বেশি খুশি হতে পারি। আমার মালিক যিনি, আমার মতো একটা নরাধম, আমার মতো একটা অপদার্থ, একটা নগণ্য বান্দার আলোচনা আল্লাহ তার বিশেষ বিশেষ ফেরেশতাদের সামনে করছে। নূরুল্লাকা ফিল আরদ, দুনিয়ায় আমার জন্য এটা আলো হয়ে দেখা দেবে। আলো দিয়ে মানুষ কি করে? পথ চলে। আপনাকে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দেবে যে অন্যায় আর ন্যায় আপনি দেখে অন্ধকার আলো পার্থক্য করে চলতে পারবেন। তাহলে এই কাজটা এখন থেকে আমাদের দুনিয়ায় করা দরকার। যে যেখানে আছেন কোরআন তেলাওয়াত মাস্ট বি করে নেবেন নিজের প্রতি। যতটুকু পারেন প্রতিদিন। যদি সূরা ইখলাস পারেন ওইটাই পড়েন। আমি কথা বোঝাতে পারছি? কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আরো আছে। 3 নম্বরে নবীজি বললেন, সাহাবী আর কিছু বলার আছে? হযরতে আবু যর বললেন, বলতু জিদনি, নবী আপনি আরেকটু বলেন। আল্লাহর নবী বললেন, আলাইকা বিতুলিস সাওম বিতুলিস সামতি, অধিকাংশ সময় চুপ থাকবা। এটা নিজের প্রতি ফরজ করি নাও। বাংলাদেশে অভ্যাসটা আমাদের নেই, বাসালের মতো শুধু বকতেই থাকে। চার দোকানে বসলে আরে গেছানো গেছায় 100টা কথা বলে 98টা মিথ্যা কথা। মানসমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাতের একটা পথ পায়। আমরা আজকে থেকে নাজাত পাওয়ার জন্য আমলটা শুরু করব। নারী হোক আর পুরুষ হোক, যদি অনর্থক কোনো কাজ হয়, কথা হয়, চুপ হয়ে যাবেন। এই যে সেলফি তোলে যারা, এটা কি কোনো দরকার আছে? এটা একটা অনর্থক কাজ।
আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই পৃথিবীতে যারা সফল ঈমানদার, এই মানুষগুলো অনর্থক কোনো কাজে, কোনো কথায় তারা সময় এবং তার নিজের এই সময়টা নষ্ট করে না। অথচ এখন মানুষ উমরা করতে যায়, হজের মতো ফরজ বিধান পালন করতে যায়, সেখানেও কাবা শরীফ সামনে নিয়ে সেলফি তুলে। এটা কি হজ না সেলফি হজ বলেন? এই লোক দেখানোর কোনো কাজ করা যাবে না। কোন কাজ যদি আপনার না থাকে, চুপ করে থাকবেন। চুপ করে থাকলেও সাদকা দেওয়ার মতো সওয়াব হবে। পৃথিবীতে বিশ্বনবীর মতো এইরকম জরুরি কথা বলার মানুষ দুনিয়ায় ছিল? আর আমাদের কথার কোনো আগামাতা আছে? আর নবীজিকে আল্লাহ যা বলতে বলতেন, উনি ওই কথা বলতেন। এরপরও জীবনে অনর্থক কোনো কথা এই 63 বছরে তিনি বলেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, আমি যদি অধিকাংশ সময় চুপ থাকি তাহলে এর উপকার কি? নবীজি বললেন, ফাইন্নাহু মাতরাদাতুল লিশায়াতিন। তোমাকে শয়তান যে ধোঁকাবাজি করে তোমার সাথে, এই ধোঁকাবাজি তোমার সাথে করতে পারবে না। শয়তান তোমার থেকে দূরভূত হয়ে যাবে। তাহলে শয়তানকে দূর করার জন্য আমল কয়টা বললাম? এই একটা আমল। অন্যান্য আমলের তো আলাদা আলাদা কাজ আছে। শয়তান দূর করার জন্য আমলটা আজকে থেকে আমি সহ, যদি অনর্থক কোনো কথা কোনো কাজ সামনে আসে, চুপ হয়ে যাবেন। আন্দাজে কোনো কথা বলা আপনার ঠিক না। কারণ যে যত বেশি কথা বলবে, এই মানুষের তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা। বলেন বলেন। আরে ভাই, যেহেতু আমাদের সবার জন্য এটা দরকার, এই জন্য বারবার রিপিট করছি। এখন থেকে আমলে লেগে পড়েন, জীবন দেখবেন সুন্দর হচ্ছে। যদি দেখেন যে না, এখানে কোনো কথা বলা আমার দরকার নেই, চুপ থাকবেন। ওই চুপ থাকাটাই একটা সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। আর আমরা 2-3 জন এক জায়গায় বসলে যদি কোনো কথা নেই, তারপরও গীবত কি? ওয়াউনুল্লাকা আলা আমরি দীনিকা। 2 নম্বরে তোমার দিনের কাজে এটা সাহায্যকারী হবে। তার মানে কোন মানুষ যদি চুপ থাকে, তার আখিরাতের কাজগুলো সে বেশি বেশি করতে পারবে। দুনিয়ার এই অনর্থক কথা কাজ থেকে তাকে বিরত রাখতে পারলে এই সময়টা সে কাজে লাগাতে পারবে। 4 নম্বরে সাহাবী বললেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আপনি আমাকে আরেকটু বলেন। বিশ্ব নবী বলেন, ইয়াকা ওয়াদ্দিহকা। সাবধান, বেশি বেশি হাসাহাসি থেকে বিরত থাকবা। অনর্থক কোনো কাজ কারবার করে বা বেশি বেশি আন্দাজে কোনো কাজের জন্য হাসবা না। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কান্না করবা, সময় পেলে কম কম করে হাসবা। আজ বাংলাদেশে একটা ভুল তথ্য ডাক্তারদের নামে ছড়িয়ে দিয়েছে। আমি বাইরের দেশে, যে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, এরপরে চেন্নাই, এই সমস্ত ডাক্তারের সাথে, খ্রিস্টান, এদের সাথে আমি কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে স্যার, এই যে মানুষের মাঝে আমরা শুনি যে বেশি বেশি যারা হাসে তাদের নাকি হার্ট ভালো থাকে, ওরা সবাই বলেছে এটা মিথ্যা কথা। নবীজি 1500 বছর আগে হাদিস বললেন যে বেশি হাসবা না, হাসলে 2টা ক্ষতি হবে তোমার। ফাইন্নাহু ইউমিতুল কলবা, তোমার কলব মরে যাবে। ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, এবং চেহারার উজ্জ্বলতা দূর হয়ে যাবে। আর আমাদেরকে ছড়িয়েছে বেশি হাসো, তাহলে তোমার হার্ট ভালো থাকবে। কে বলেছে আপনার হার্ট ভালো থাকবে? হার্ট আল্লাহ যেটা দিয়ে বানিয়েছে, বলেন তো, হার্ট কি দুনিয়ায় বানানো না আসমানে? কি কথা বললেন না কেন? হার্টের আরেকটা নাম আছে, রুহু। নাম কি? যেটা না থাকলে মানুষ আর বাঁচে না। ওয়ায়াসালুনাকা আনির রূহ বলে, রূহ মিন আমরি রাব্বি। হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে রূহ কি, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহর কি? আল্লাহর যতগুলো জিনিস এই পৃথিবীতে আপনি দেখবেন একটাও এখানে পাবেন না, সবগুলো নাজিল হওয়া। এই যে বৃষ্টি দুনিয়ায় পাওয়া যায়, কি হয় বলেন বলেন? কোরআন কোথা থেকে আসে বলেন? এই যে লোহা, লোহা কি দুনিয়ায় পাওয়া যায় না নাজিল হয়?
আনসালনাল হাদিদা, আল্লাহ বলেন লোহা আমি নাজিল করি। আমাদের ভেতরে যেটা নড়াচড়া করছে এর নাম হার্ট বলেন, রুহ বলেন, একই জিনিস। এই জিনিসটা আল্লাহ বানিয়েছেন আসমানে। এজন্য এই দুনিয়ায় যেগুলো বানিয়েছে দুনিয়ার হিসাবে খাবারও দুনিয়ায় দিয়েছে। এই বডি দুনিয়ায় তৈরি হয় মাটি দিয়ে, মাটির নির্যাস দিয়ে। এজন্য দুনিয়ার এই রুহকে বাঁচাতে হলে, এই শরীরকে বাঁচাতে হলে যত রকমের খাবার কোথায় পাওয়া যায় বলেন বলেন। কিন্তু রুহু এটা দুনিয়ায় তৈরি হয়নি, কোথায় তৈরি হয়েছে? আরো জোরে বলেন। এজন্য আসমানের খাবার লাগবে। আসমানের খাবার কি? কোরআন। জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য নবীজি বলেন কেউ যদি তার রুহুকে পবিত্র করতে চায়, অন্তরকে পরিষ্কার করতে চায়, তার উচিত হচ্ছে বেশি বেশি কোরআন পড়া, কারণ এটা আসমান থেকে এসেছে। এই জন্য আমাদের কলব মরে যাবে। ডাক্তারদের নামে এই থিওরিটা অনেকে চালিয়েছে, বেশি বেশি হাসো, আন্দাজে হা হা করে হাসো, কলব ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। এটা মিথ্যা কথা। আপনার কলব আরো মরে যাবে। ফাইন্নাহু ইয়ামিতুল কলবা। কুলতু জিদনি। সাহাবী বলেন হুজুর আমাকে আরো 2টা উপদেশ দেওয়া লাগবে। নবীজি বললেন তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ উপদেশ আছে, কুলিল হক, হক কথা বলবা। কি কথা? ওয়াইনকানা মুররান, যদিও এটা তিতা লাগে। আর আমি আয়াত পড়েছিলাম আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা, ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো। সত্য কথা বললে তোমাদের উপকার কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজ কারবার আল্লাহ সংশোধন করে দেবে। এতদিন ভুল কাজে ছিলেন, ভুল কাজটা সঠিক করে দেবে আল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পৃথিবীর অপরাধগুলো আল্লাহ মাফ করে দেবে। আমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ পাক বলেন সে ব্যক্তি অবশ্যই সফল হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন হে নবী আপনি আমাকে বলতো সেদিনই আরেকটু কিছু বলেন। নবীজি বললেন লা তাখাফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে চলতে গিয়ে কখনো কোনো তিরস্কার, কারোর তিরস্কারকে পাত্তা দিবা না। এই বাংলাদেশে এখন সেই সময় এসে গেছে, আল্লাহর পথে যদি বুঝে শুনে চলতে পারেন, তিরস্কার যতই হোক, বদনাম যতই আসুক, যত রকমের গালিগালাজ খারাপ কথা যে যা বলুক, কারোটা পরোয়া করা। আরো জোরে বলেন। সাহাবী বললেন হে নবী বলতো জিদনি, আপনি আমাকে আর একটু কিছু বলেন, এইটাই আসল কথা। নবীজি বললেন লিয়াহসুসকা আনিন নাস মা তাআলামু মিন নাফসিকা, যদি কারো বিরুদ্ধে বদনাম করতে মনে চায়, সঙ্গে সঙ্গে নিজের দিকে তাকাবা আর বলবা হে মন আমি তো অন্যের একটা বদনাম করব, অথচ ওই দোষে আমি নিজেই দোষী। চার দোকানে এখনই যান, কি গেজানো গেজাচ্ছে দেখেন, অথচ যার বিরুদ্ধে বদনাম করছে। নবীর এই হাদিস যদিও জানা থাকলো লিয়াহসুসকা, এটা জায়েজই নেই। কারো সম্পর্কে কোনো কথা বলতে হলে যদি মন আপনার চায় যে বলি ভালোই লাগছে, তখন আপনার ভেতরে যেন এই চিন্তা আসে না, আপনি যেন কারো বিরুদ্ধে কুৎসা রটনা করার মন হলেই যেন আপনার এটা মনে থাকে না এই দোষে তো আমি নিজেই দোষী, আমি বলবো না, চুপ হয়ে যাবেন। সাহাবী বললেন হুজুর এই কয়টাই? বলে হ্যাঁ, যদি মেনে নিতে পারো আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। এই নবীজিকে হযরত আবু যরকে শুধু দিয়েছিলেন না, আমরাও আছি। সুতরাং যারা আছেন এই 7টা কাজ নারী পুরুষ সবাই, আল্লাহ আমাদেরকে হাদিসটা বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দান বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন আপনারা জানেন, খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমাতুজ জোহরা, এই মহিলাগুলো দুনিয়াতে মুসলিম মেয়েদের মডেল, আদর্শ। খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা বারও তিনি হজও করেননি, জীবনে একদিন পর্দায় থাকেননি, একটা টাকা যাকাত দেননি। এরপরও আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। একটাই মাত্র কারণ, এই মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। একটা কারণ পেয়েছি, জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী আছি, আমি সহ, কেউ আল্লাহর দিকে হাত তুলে বলতে পারবেন যে জীবনে কোনোদিন স্ত্রীর কাছ থেকে দুঃখ পাইনি? হাত তোলেন তো এরকম একজন স্বামী।
আহা ক্যামেরা ওইদিকে মারো, ওইদিকে বেরে ওই মহিলা প্যান্ডেলে দেখা। ওরা মনে করে যে কালো বোরকা পরি ঘোর করে ঘুরি, আমি জান্নাত যাব না, যাবে কে? খাদিজার সাথে জান্নাত পেতে হলে আপনাকে আচরণ করা লাগবে। স্বামী যাদের আছে বৈধ কথাগুলো মেনে তাদের খুশি রাখবেন। একটা স্বামী হাত তুললো না, এই এলাকায় আমি জীবনে আনবো না। এলাকার মহিলারা কি মানুষ? এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এলাকায় মেয়ে ছেলে বিয়ে হয় বন্ধ হয়ে যাবে, ওই এলাকায় বিয়ে করে মরবো। মা বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামে যাচ্ছেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। খাদিজা জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, কালো বোরকাও পড়েননি। একটা কাজ তিনি করেছিলেন জীবনে, কোনোদিন স্বামীর মনে তিনি দুঃখ দেননি। যা ছিল সব উজাড় করে স্বামীকে দিয়েছিলেন। আল্লাহ খুশি হয়ে সালাম দিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ মেয়েদেরকে এরকম চরিত্র অর্জন করার তৌফিক দিন, আমিন। আমার মনে হয় এতক্ষণ যাই ছিল মেয়ে লোক এখন বলছে হুজুর যেন মরে যায়। আমি মরবো, তাও আমি কথা বলবো। আল্লাহ আমি চাই আপনারা বেঁচে যান। আমার ওই বইটা আপনারা নিয়ে মেয়েকে, মাকে, বোনকে পড়াবেন। পড়ালে কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আসরের নামাজের আযান হয়ে গেছে, এখনই নামাজ হবে।